হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। এখন বাজে হলো সকাল 10:30। কেন 10:30 হয়েছে জানো? কালকে রাত্রিবেলা একদম ঘুম হয়নি, একদম না। হঠাৎ 3টের সময় উঠেছি। 3টের সময় যে উঠেছি আর ঘুমই লাগছে না, কি জানি কি হয়েছে, মানে একটা কেমন যেন একটা লাগছে শরীরের মধ্যে, জানো তো। ওই করে 4টে অবধি ফোন দেখেছি। কি করব, অত রাতের সময় ঘুমাচ্ছে সারা, মানে সবাই ঘুমাচ্ছে, আমি একা একা কী করবো? কিছুক্ষণ ফোন ঘেটেছি, ঘেটে ভোরের দিকে আমি তখন কটা হবে, 5টা, তখন ঘুমিয়েছি, উঠেছি পুরো 8:30টায়। মানে ওইটুখানি টাইমেই আমার যা ঘুম হয়েছে। তো রাত্রে সারাদিন সারা রাত ঘুম হয়নি, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তো আর আজকে উঠতে উঠতেও একটু দেরি হয়ে গেছে সব কাজ করতে করতে। তো এইমাত্র যখন দেরি হয়ে গেছে, তো কী করব, একটু বাজার থেকে ঘুরে আসলাম, আর একটু ঠাকুরের ফুল নিয়ে আসলাম, আর একটু পনির নিয়ে আসলাম, একটু বিনস নিয়ে আসলাম, গাজর তো ঘরে রয়েছেই, অসুবিধা নেই। তো একটা, মানে তোমরা আইডিয়া করে নাও, একটা ভালো রেসিপি করব। আজকে তো নিরামিষ দিন, মানে মঙ্গলবার। তো একটা ভালো কিছু রান্না করব, কারণ সুমির এখন ছুটি চলছে। তো তো একটু ভালো মন্দ করে খাই, এই তো। পনির এনেছি বলেছি, হ্যাঁ পনির এনেছি, এইসব। তো এইমাত্র আসলাম, এসে এখন টিফিন বানাবো। টিফিন বানিয়ে সুমি আর আমি খাবো, তারপরে দুপুরে রান্না হবে। তো চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো। আজকে দেখো সকালের টিফিনের জন্য এখানে গাজর আর আলু কেটে নিয়েছি। একটু গাজর দিলাম, আলু ভাজা তো শুধু খাওয়া ভালো না, একটু গাজর দিলে একটু ভেজিটেবলটা পড়বে ওর পেটে, কারণ অন্য কিছু তো খেতে চায় না, তো এই গাজরই দিলাম। যাই হোক, এটা করব। আর এখানে আটা মেখে রেখেছি, রুটি বানাবো। এটাই হবে আজকে সকালের টিফিন। তেলও গরম হয়ে গেছে, দেখো। চলো, এই যে এই হলো আজকের টিফিন। এখানে রয়েছে রুটি, আর এখানে রয়েছে গাজর আলু ভাজা, আর এটা আমার। চলো, সুমির তো আর ফল খাওয়ার সময় হয় না, সেই বিকাল হয়ে যায়। তো ওই জন্য এখনই ফলটা কেটে নিলাম, সুমিকে দিয়ে দিই। হ্যাঁ, এখনই খা, তোর তো আর সময় হয় না। পরে ফল খাওয়ার সময় হতে হতে সেই বিকেল হয়ে যায়, তাই জন্য এখনই খা। আপেলটা ভালো রে, মিষ্টি আছে, ঠিক আছে, খা। আজকে সকাল থেকেই আকাশটা না মেঘলা মেঘলা করছে, কেমন জানো, মানে ঠিকভাবে রোদটা উঠছে না। রোদের যে তাপটা সেটা খুব কম, দেখাই যাচ্ছে না, এখনও মেঘলা। তো এই যে আমাদের সামনের ঘরের একটা চাদর ছিল, ওই হলুদ রঙের, যেই চাদরটা আমি পাততাম, ওটা হলুদ রঙ, তো একটু কেমন নোংরা নোংরা হয়ে গেছে, ওই জন্য ওটা কেচে দিলাম আজকে। তারপরে এখন ধুয়ে দেবো, ধুয়ে মেলে দেবো। আর সুমির একটা জিন্সের প্যান্ট, যেটা পরে ও পরতে যায়, ওইটা। এই দুটোই মানে বাকি ছিল কাচার মধ্যে, আর সব কিছু কাচা হয়ে গেছে। ব্যাস, এক্ষুনি ইয়ে করবো না, রান্না বসাবো না, রান্না একটু পরে করব। এখন ভাবছি কি, এই কাঁচাগুলো যে রয়েছে ওগুলো ধুয়ে দিই, ধুয়ে মেলে নিয়ে তারপরে স্নান করব, তারপরে পুজো দেবো। আজকে মঙ্গলবার তো, বজরংবলীর পুজো করি, তো ওই পুজোটা দিয়ে তারপরে গিয়ে চাদর, এই তারপরে গিয়ে রান্নাবান্না সমস্ত করব। দেখো বন্ধুরা, আমি সমস্ত ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিয়েছি, দিয়ে ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি। এই হলো আমাদের গপু, দেখাচ্ছ, বসে আছে। চলো, সব ঠাকুরকেই ফুল টুল দেওয়া হয়ে গেছে, চলো। ওই দেখ,
কিরম করে খাচ্ছে দেখ, আওয়াজ দেখো, ঠিক আছে? আওয়াজ একটু বড় হয়েছে না সুমি? মনে হচ্ছে একটু বড় হয়েছে। আর এই যে ওর মা বসে আছে এখানে, এই যে ওর মা দেখছে, ও খাচ্ছে আর ওর মা দেখছে। শয়তানি করতে করতে খাওয়ার কথা মনে থাকে না, না রে টিনটিনি? খাওয়ার কথা মনে থাকে না। চলো বন্ধুরা, পুজো টুজো দিয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এসে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, এই যে এখানে ভাত হচ্ছে। আর কড়াইটা যে দেখছো, কড়াইটা খালিই রয়েছে। তো কড়াইটায় ভাবছি আগে শাহি পনিরটা বানিয়ে নেব। পনিরটা এনেছি যে ওইটা দিয়ে, আর লাস্টে করব ফ্রাইড রাইস। ওইটা কড়াইতেই নাড়বো, কড়াইটা আমার বড় তো, তাহলে সুবিধা হবে। তো চলো রান্না বান্না শুরু করে দিই। ভাত তো বসিয়েই দিয়েছি, ভাতটা হোক। আর এখন গাজর আর বিনসটা কাটছি, ওটা কাটা হয়ে গেলেই পনিরটা শুরু করে দেবো। এখানে দেখো শাহি পনিরটা বানানোর জন্য পনিরটাকে আমার ভাজা হয়ে গেছে, পনিরটা শুধু নুন দিয়ে ভেজেছি। আর এখানে দেখো মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি একটু বাদাম আর আদা কুচি, একটা লঙ্কা আর পোস্তটাকে আগে একটু মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। আর লাগবে হলো টক দই। তো সব দিয়ে এখন পেস্ট করে নিয়ে আসি। এটা দেখো, এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর হাতে নিয়েছি দেখো একটু গোটা গরম মশলা, এর মধ্যে রয়েছে দারচিনি, এলাচ আর একটা লবঙ্গ। এটা তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে এটাও দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে একটু মশলা দেব। দেখো মশলাটা অনেক ঘন হয়ে গেছে বলে একটু জল দিলাম। এইবারে সমস্ত মশলাগুলো দেব হলো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব একটুখানি জিরে গুঁড়ো, আর দেব একটু ধনে গুঁড়ো। ব্যাস, এই দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পনির গুঁড়ো দিয়ে তারপরে একটু ফোটাবো। তারপর গরম মশলা আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে শাহি পনির। এই যে এই হলো ফাইনাল লুক শাহি পনিরের, দেখতেই পাচ্ছ। আর এইখানে হচ্ছে গরম গরম ফ্রাইড রাইস। চলো, এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। চলো, খিদেও পেয়েছে, এখন খেয়ে নিই। চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? এখন বাজে হলো 8:30। এতক্ষণ ধরে এই দেখো এটা গায়ে দিয়ে শুয়ে রয়েছি। কালকে যেহেতু সারা রাত বললাম না ঘুম হয়নি, সকালের দিকে একটুখানি 2-2.5 মতো ঘুমিয়েছি। তো ওই জন্য দুপুরবেলা খেয়ে উঠে না, সুমি বাসেই ছিল, সুমি বসে বসে এই ফোনটা দেখছিল, আর আমি কখন ঘুমিয়ে গেছি জানো? ঘুমিয়ে গেছি, উঠেছি কখন বলো তো? সেই 8টার সময়। 8টার সময় যখন উঠেছি তখন আমার মা আমাকে ফোন করছে। তখন ঘুমের চোখে করে কিছুক্ষণ কথা বললাম, তারপরে ঘুমটা ভাঙলো। তারপরে আমার এক বান্ধবী, তার সাথে ফোনে কথা বললাম। তখন কথা টথা বলার পর এই এখনও উঠিনি, শুয়েই রয়েছি। কি করব, সারাদিনের কাজ তো কমপ্লিট, এখন তো সেরকম একটা কাজ নেই। আর দুপুরে যে খাবারটা বানিয়েছিলাম ওটা দেখলাম অনেকটা আছে, তো শুয়ে যদি ওটা দেখছি এখনও হাই উঠছে, এখনও ঘুমের রেশ কাটেনি। সুই যদি ওটা খায় তো খাবে, রাত্রিবেলা গরম করে দেবো। আর আমি দেখি কি বানাই। আমি নিজের জন্য একটু রুটি বানিয়ে নেবো 2খানা যদি লাগে। আর যদি ওটাতেই হয়ে যায় তাহলে তো ব্যাস হয়েই গেল। এই তো এখন উঠবো, উঠে একটু চা খাবো। চাটা সকাল থেকে যেন চা খাইনি,
আজকে দেরি হয়ে গেছে বললাম না উঠতে, ওই জন্য চা খাওয়া হয়নি। এখন উঠবো, উঠে একটু চাটা খাবো। আর সুমিকেও কিছু হাতে ধরে না দিলে তো ও ব্যাটা খাবে না, এখন ওকেও কিছু খেতে দিতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, এই যে চা বানিয়ে আনলাম। এখানে রয়েছে সুমির দুধ, আর এখানে রয়েছে আমার চা, আর সাথে রয়েছে বিস্কুট। এখন চা দিয়ে আমি বিস্কুট খাবো আর সুমি খাবে দুধ। বাইরে যেন বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা। এবছর তো সেরকম ঠান্ডা পড়লোই না সেরকম ঠান্ডা। হ্যাঁ দেখো না, আমি দেখো কোনো সোয়েটার নেই, চাদর নাই গায়ে। আজকে সারাদিনেও মনে হয় আমি গায়ে সোয়েটার চাদর কিছুই দিইনি, দিতে হয়নি। হ্যাঁ, শুধু যখন বাইরে গেছিলাম একটুখানি একটা স্টোল পরে চলে গেছি। এই সুমি এনে বিস্কুট নে, এখানে বস, এখানে বস। এই আর কি। আর আজকে সেরকম সারাদিনে বৃষ্টিই নেই, এখন কয়েক ফোঁটা বৃষ্টি হচ্ছে। জানি না কালকে কিরকম ঠান্ডা পড়বে না না পড়বে। এবছর কোনো ঠান্ডা পড়লোই না বলতে গেলে। তো যাই হোক, আজকে চা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি, কিন্তু আর কিছু দেখাবার নেই। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা।